আমি এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছে, আমি তাদের কঠিনভাবে বলে যাচ্ছি আপনারা আপনাদের চেয়ারটাকে মূল্য দেন। আমরা চাচ্ছি যে কোনো মূল্যে হোক জনগণের সুবিধা দেওয়ার। আমার জনগণ সুবিধা পাবেন না, আপনারা নিশ্চিন্তে বসে কাজ করে যাবেন, এটা তো সব, এটা তো আমরা কেউ মেনে নিব না। আর তারপরে যেটা সব থেকে বড় সমস্যা হয়ে গেছে যে টেন্ডারের কাজগুলি সব পড়ে আছে, এটা বড় অনেক বেশি খারাপ অবস্থায় আছে, যেখানে জনগণ প্রতিটা মুহূর্তে জনগণের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই রাস্তাঘাটের ব্যাপারে এটা কি করা যায়, এটা যারা টেন্ডারের যাদের হাতে টেন্ডার গুলো আছে, ডিসি সাহেব আপনি তাদের ডাকেন আর আমাদের যারা আছে কমিটিতে যারা আছে তারাও থাকেন, তাদের সাথে কথা বলেন যেভাবে হোক একটা টাইম পিরিয়ড ঠিক করে দেন যে না আমার এই 1 মাসের মধ্যে তুমি এটা ঠিক করে দিবা, ঠিক করে দিয়ে যদি না পারো ঠিক আছে তোমার এই ক্যান্সেল হয়ে যাবে, ব্ল্যাক লিস্টেড করে দিবে, এগুলো নিয়ে টোটালি ব্ল্যাক লিস্টেড করে দিবে। এইভাবে তো চলে না। আর আপনি কিনে তো আমি রাখাতেও পারবো না, আপনি যা কথাবার্তা, আপনি যে মেন্টালিটি, আপনি এই মালিককে কিছুই করতে পারবেন না। সুতরাং আপনি যে নেগেটিভ মাইন্ডে শুরু করছেন, এই নেগেটিভ মাইন্ডের লোককে কখনো পজিটিভ করা যায় না। সুতরাং এই ব্যাপারে আমার অ্যাকশন নিতে হবে। ভালো লোক দিয়ে আমি চাই, ভালো লোক আসুক, ডাইনামিক লোক আসুক, যে সাহস নিয়ে কাজ করতে পারে। সরকারি লোকের তো চাকরি যাওয়ার ভয় থাকে না, আমাদের ওএসডি ম্যাক্সিমাম হলে ওএসডি হয়, চাকরি যাওয়ার ভয় থাকে না, তার কাজ করতে অসুবিধা কি? সরকারি লোকের তো আরো অ্যাক্টিভ হতে হবে। সরকারি লোক কেন অ্যাক্টিভ হবে না? সরকারি লোকের বুঝতে হবে যে আমার জনগণের টাকা দিয়ে আপনাদের বেতন চলতেছে, আমার জনগণ সুবিধা পাবেন না, আপনারা নিশ্চিন্তে বসে কাজ করে যাবেন, এটা তো সব, এটা তো আমরা কেউ মেনে নিব না। অনেক কষ্ট করে এই আজকে দলে বিএনপি দল ক্ষমতা আসছে শুধু মানুষের ভালোবাসার কারণে আসছে, জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। সেই জায়গাটাকে আপনারা সুন্দরভাবে সবাই সহযোগিতা করবেন। আমি জানি এখানে অনেকে অন্য মাইন্ডেড লোক আছে, কিন্তু আপনারা যখন যে সরকার আসবে আপনারা কিন্তু তার, সুতরাং তার হয়ে কাজ করবে। বিগত সরকার কি করছে, আপনাদের কি সুবিধা দিচ্ছে, কি রাখছে, ওইটা যদি চিন্তা করে আমাদের কাজে হ্যাম্পার করেন, এটা তো পাবলিক মেনে নেবে না। যখন পাবলিক এসে আপনার অফিস ঘেরাও করে তখন আপনি কি করবেন? আপনারা যদি ঠিক মতন কাজ না করেন, এই পাবলিক এসে কিন্তু আপনাদের অফিস ঘেরাও করবে। সুতরাং আপনারা আপনাদের সম্মানের জায়গায় থাকুন, আপনারা দলের জন্য কাজ করুন, দেশের জন্য কাজ করুন। দল বলবো না, আপনারা দেশের জন্য কাজ করুন, জনাব তারেক রহমানের জন্য কাজ করুন। কারণ আমরা চাচ্ছি যে কোনো মূল্যে হোক জনগণের সুবিধা দেওয়ার। জনগণ ছাড়া কিন্তু আমাদের আর কোনো রাস্তা নেই। সুতরাং জনগণ যে কোনো মূল্যে, এখানে ইউনোরা আছেন ম্যাক্সিমামই এখন লেডি ইউনো, আপনাদের আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। আপনারা ভালো কাজ করছেন, আপনাদের কাজটা আমি চাই, যেহেতু আমি নিজেও একজন মহিলা, আমি চাই আমার মহিলা যারা আছে তারা যেন অনেক ভালো কাজ করে, তারা যেন সুনাম রাখতে পারে। আর এখানে সিভিল সার্জন নতুন আসছে আইভির মধ্যে আমাকে 2-3টা ফাইল দিয়ে দিচ্ছে, ও খুব ভালো কাজ করছে। আপনারা যদি তাকে সহযোগিতা করেন আপনারা ভালো রেজাল্ট পাবেন আইভির কাছ থেকে। আমি চাই সবাই যেন সুন্দর মতন আমরা কাজ করি, মানুষের আশা কত কিছুটা হলে তো তাদের জন্য মানে একটা আশার আলো দেখাতে পারি। আমরা যদি আশার আলোই না দেখে তাহলে আমরা কিভাবে আগাবো সামনে? আমি এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছে, আমি তাদের কঠিনভাবে বলে যাচ্ছি আপনারা আপনাদের চেয়ারটাকে মূল্য দেন আর জনগণের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করেন, তাহলে আপনারা আমার সাথে থাকতে পারবেন। আদারওয়াইজ আমি কিন্তু আপনাদের কাউকে রাখবো না। যদি আমি যে মতামত চাচ্ছি, যেভাবে চাচ্ছি মানুষের সামনে নিয়ে দেশের এলাকার জন্য কাজ করার জন্য, আমি সেই সহযোগিতাটা আপনাদের কাছে চাচ্ছি এবং আপনাদের পরিশ্রম করতে হবে। আজকে আমি মানিকগঞ্জে বেশি সময় থাকতে পারি না, কারণ আমাকে অবশ্যই কাজ করতে হচ্ছে। এই যে সময়টুকু আমি থাকতে পারি না, আমি চাই সেই সময়টুকু আমার হয়ে আপনারা তাদের পাশে, আমার এলাকার মানুষের পাশে থাকবেন। এটা কিন্তু আপনারা দায়িত্ব, আপনারা কিন্তু সেই শপথ নিয়ে আসছে যে আপনারা মানুষের জন্য কাজ করতে আসছে। সুতরাং ওই শপথের টাকাটা আপনারা মাথায় রেখে কাজ করেন, যেটা আমাদের জন্য ভালো হবে, যেটা আপনাদের জন্য ভালো হবে। আমি চাবো
যে আপনাদের কাছে বিশেষ করে যেটা আমি এখন এইদিকে বসে কথা বলছি, আমি তো ওইদিকে বসে কথা বলছি না, আমি এদিকে বসে কথা যখন বলছি, আমি চাবো আপনারা এমন ভাবে কাজ করবে যাতে আমার এই বিএনপি সরকারের সুনাম হয়, যেন তারেক রহমানের সম্মান থাকে। তার কাছ থেকে আমি দায়িত্ব দিয়ে এসেছি, সুতরাং আমারও দায়িত্ব আছে আপনারা কিভাবে কাজ করেন, আপনারা ঠিক মতন কাজ করতেছেন কিনা, মানুষের জন্য কাজ করছেন কিনা সেটা দেখার দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। সুতরাং আমি চাই আপনারা সবাই আপনাদের কাজে মনোনিবেশ করেন।